আচ্ছা, আমাদেরকে হচ্ছে জিএমডিএসএস লগবুক কি জিনিস এন্ট্রি করতে হয় অথবা জিএমডিএস রিলেটেড কি পোস্টার আছে এই রিলেটেড কথাবার্তা। তো হচ্ছে ওয়ার্নিং ওয়ার্নিং যে পোস্টারগুলো আছে মানে আমরা যে মেসেজগুলো পাই স্যাটসি, ন্যাপটেক্স এবং হচ্ছে এমএফএইচএফ এগুলো ব্রিজে ওয়ালে পোস্ট করে রাখতে হবে এবং এইগুলো সবগুলো সাইন থাকতে হবে যত অফিসার আছে সবার ইনক্লুডিং মাস্টার এবং রেডিও লগবুক হচ্ছে সবসময় আপডেট আপডেট করে রাখতে হবে। আচ্ছা, তো ইমার্জেন্সি যে লাইট আছে বা আমরা ল্যাম্প বলি সেটা অন আছে কিনা বা সবগুলো ওয়ার্কিং আছে কিনা সেটা চেক করতে হবে। দেন হচ্ছে যে জিএমডিএস এর যেই পোস্টার গুলো যেমন ডেজিগনেটেড এন্ড আনডেজিগনেটেড যে ডিস্ট্রেস অ্যালার্ট গুলো আছে সেগুলো চেক করতে হবে যে পোস্ট করা আছে কিনা। মেইনলি তিনটা ভিএইচএফ, এমএফএইচএফ এন্ড স্যাটসিতে আছে কিনা এবং ডিস্ট্রেস ক্যান্সেলেশন প্রসিডিউরও অলসো প্রেজেন্ট থাকতে হবে এইখানে। এবং এডিশনালি যদি কিছু পোস্টার লাগাইতে চাও এগুলো লাগাইতে পারো। দেন ইজ জিএমডিএস এর সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা হচ্ছে শোর বেস দি মেইনটেনেন্স সার্টিফিকেট যেটা আছে সেটা থাকতে হবে। দেন হচ্ছে শিপ রেডিও স্টেশন লাইসেন্স সার্টিফিকেট, দেন রেডিও সার্টিফিকেট, শিপের এটা ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে এবং যত অফিসার আছে সবার জিএমডিসি সার্টিফিকেট অলসো পোস্ট করে কপি করে রেখে দিতে হবে। এবং জিএমডিসি এর মার্কিং গুলো হচ্ছে যে স্পেশালি শিপ নেম, কল সাইন, এমএসআই নাম্বার আর এগুলো নিয়ার দ্য জিএমডিসি প্যানেল, ভিএইচএফ প্যানেল এখানে থাকতে হবে। তো লগবুকে কি জিনিস লাগবে, প্রথম সেকশনটা হচ্ছে সিস পার্টিকুলার থাকে। তো এটা আমরা হচ্ছে সিস পার্টিকুলার থেকে নিয়ে নিতে পারবো। এখানে যে অফিসিয়াল নাম্বার এটাও পাওয়া যাবে এবং এরিয়া কত কভারেজ করতেছে এটা আমরা ওই যে জিএমসি সার্টিফিকেটে পেয়ে যাব। শিপ রেডিও স্টেশন লাইসেন্সের ওইখানে পাওয়া যাবে। দেন সার্ভিস কোম্পানি কারা আছে সার্টিফিকেট থেকে পাবো, আদার ডিটেলসও পাওয়া যাবে। দেন হচ্ছে কোয়ালিফাইড পারসন কতজন আছে। তো আমাদেরকে অ্যাজ পার রেগুলেশন একজন অ্যাটলিস্ট কোয়ালিফাইড পারসন থাকতে হবে উইথ সার্টিফিকেট যে কমিউনিকেট করতে পারবে ডিস্টেন্সের সময়। তো এখানে চারজন অফিসারের যদি জিএমসি সার্টিফিকেট থাকে চারজনের ক্যাপ্টেন সহ চারজন অফিসারই টোটাল লিখতে হবে। ঠিক আছে, বেসিক্যালি এখানে ডেইলি অপারেশন রেকর্ডে আসলে কি জিনিস থাকে সেটা বলা আছে যে কোনো ডিস্ট্রেস আর্জেন্সি বা সেফটি ট্রাফিক তুমি রিসিভ করছো, আহ, সেটা থাকতে পারে। ইম্পর্টেন্ট কোনো ইনসিডেন্ট হয়েছে যেমন কোনো ম্যাল ফাংশন হয়েছে তোমার জিএমডিস যে ইকুইপমেন্ট গুলো সেগুলোর কোনো সমস্যা হলে লিখতে পারো। ঠিক আছে, ব্রিচ হয়েছে রেডিও প্রসিডিউর উইথ আদার ভেসেল, যে কোনো সমস্যা লিখতে পারো। পজিশন অফ দ্য শিপ ওয়ান্স একদিন লিখতে হবে। ডিটেলস অফ টেস্ট যে টেস্ট গুলো আমরা করি ওগুলো এন্ট্রি করা হয় এবং ডিস্ট্রেস রিলেটেড টু কমিউনিকেশনস, ন্যাপটেক্স, ইজিসি যে কোনো ডিস্ট্রেস ইনফরমেশন লকডাউন এখানে করতে হবে, মাস্ট বি লকডাউন করতে হবে, মাস্টার এটা ইন্সপেক্ট করতে হবে, সাইন করবে। তো এখানে আমার এখানে লিস্টে দেওয়া আছে কি টেস্ট আমার করতে হবে। সোডিয়াম ডিসিস লগে আসলে ডেইলি আমাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হয়, ডেইলি টেস্ট গুলো যেগুলো আছে। তো টাইম লিখতে হয়, স্টেশন, ফ্রম টু, এবং এই যে ব্যাটারি অন অফ যেগুলো আমরা করছি এমএফএইচএফ, অল প্রিন্টার ইজ অনলাইন, সাফিসিয়েন্ট পেপার ওয়ার্ক এটা ট্রেডিশনালি কত রিজিয়নে আছে স্যারসি, ন্যাপটেক্স স্টেশন কত আছে, ন্যাপটেক্স এরিয়া কত পাস করতেছে, এগুলো ডেইলি এন্ট্রি করতে হয়। এখানে দেওয়া আছে এই যে লেখা আছে যে ডিএসসি ফ্যাসিলিটি চেকড, ডিএসসি ফ্যাসিলিটি অ্যান্ড রিসিভড অ্যালার্ট, রিসিভড অ্যান্ড রিজার্ভ লোড। ঠিক আছে, অন লোড অফ ভ্যালু লিখলা, ঠিক আছে, এবং লেখলাম এখানে লিখে দিলা। এভাবে টেস্টগুলো এ করতে হয় আবার। আর যেমন এখানে আছে চেঞ্জেস সেটা উইকলি টেস্ট, যেমন উইকলি এমএফএইচএফ ডিএসসি টেস্ট কার সাথে হয়েছে এবং কোন কোস্টাল স্টেশনের সাথে হয়েছে সেগুলো কত ফ্রিকোয়েন্সিতে হয়েছে সেগুলো এন্ট্রি করতে হয়। মান্থলি যেমন পিভি টেস্টের প্রসিডিউর দেওয়া আছে, যাই হোক পিভি টেস্টগুলো, ইমেল টেস্ট এগুলো লিখতে হয় এবং এই টেস্টগুলো আবার কাট করে অ্যাটাচ করে রাখতে হয়।